করে গাইবি আওয়াজ কে যেন আমাকে বলে ভেতরে নাম, ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি, আবার আওয়াজ কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয়, এই আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে। ওই সময় যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলতা, আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতেন। খলিফাতুল মুসলিমিন আমার মাওলা পাকের কুদরতের থেকে এই বাচ্চাটা আমি পেয়েছি। জীবনে যদি কবরস্থানে যাইতাম না, ওই বাচ্চাটারে পাইতাম না। এরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, সন্তান তো ঘরে ঘরে অভাব নাই, তবে কয়জনের সন্তান আছে মা বাবারে দেখলে সালাম দেয়? কয়জন সন্তানের মা বাবা আছেন সন্তানের ব্যবহারে এলাকার মানুষ খুশি হইয়া দোয়া করে? ওই সন্তানের মা কি হইতে পারছেন যেই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ে? এমন একটা সন্তানের মা বাবা কি হইতে পারলেন যেই সন্তান মা বাবার জন্য জীবনটা কোরবান করে দিতে চায়? এখনো যদি না পারেন, আল্লাহর কাছে আপনাদেরও দায়ী আছে, দোয়া করা দরকার। চোখের পানি ছেড়ে আল্লাহ কি বলেন, আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে। ও আল্লাহ, আমার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তোমারে যেন ভুলিয়া না যায়। ও আল্লাহ, তুমি আমারে এমন সন্তানের মা বাবা বানাও, আমার সন্তান যেন কবরের কিনারায় গিয়া দোয়া করে, আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তানের লেখাপড়ার আদব দেখিয়া যেন শিক্ষকরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার আলেমরা দোয়া করে। এমন একটা সন্তানের জন্য যদি কান্না করে দোয়া করে, রে মা এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকো। আমার আল্লাহ বলে, বান্দা পেছনে অপরাধ করেছো, আজকে তুমি মা বাবার আদর্শ দুর্বল হওয়ার কারণে সন্তানের আদর্শ দুর্বল হতে চলছে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনার কারণে তোমার চোখটা পানি মুক্ত, দিলটা পাথর, এ কারণে তোমার কান্না আসে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? চোখের সামনে দেখতে দেখতে কত যুবকের হারায় ফেললাম। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুল কলেজে পড়ো, যাই করো, নামাজটা বাদ দিবা না রে বাবা। পেছনের গুনাহ করিয়া থাকলে এখনই তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ তুমি আমাকে আদর্শ যুবক বানায় দাও, কোরআন পড়ার তৌফিক দান করো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল করব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকায় দাড়িটা লম্বা করব, মিথ্যা কথা বলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়া
খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, নিজের সতীত্বকে ধরিয়া আল্লাহর কাছে চরিত্র হেফাজতের দোয়া করো রে বোনেরা। স্কুলে পড়ো, তোমার মতো বোন এখনো কলেজে পড়ুয়া, নামাজ পড়নেওয়ালার অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানের হক আদায় করিয়া নামাজি বানায়া যান। আপনি মরিয়া গেল আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আজকে জীবনটা সুন্দর করার সময় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ময়দানে এই মাইকের আওয়াজ যত দূর যায়, আমরা যারা হাজির আছি আমাদের মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ গুনাহমুক্ত কলিজা দাও, কলব দান করো। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নিজের চরিত্র আর নষ্ট করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, জবানের দ্বারা গালি দিব না, গীবত করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সবার হাত আপনি নবীজির মোহাব্বতে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह ना गुज़श्त बरमा साआते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন, জানি না মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে, জানি না কত উলামায়ে কেরাম হাত তুলেছে, কত ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছে। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ এই জীবনটা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিল, মা বাবা কত আদর করেছিলেন। আজকে এই বয়সে গুনার কারণে, শয়তানের ধোকায় পড়ার কারণে জীবনটা নাপাক হয়ে গেল। গুনার দিকে তাকাইয়া দেখি গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ গভীর রাতে দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ,
আপনার রহমতের দরজা তো বন্ধ নাই, কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরামরা হাত উঠাইয়া কি চায়, মুরব্বীরা, যুবকেরা, ছাত্র ভাইরা কেন হাত তুলিয়া কি চায় জানি না। পর্দার আড়ালে